হয়তো এর গুরুত্ব বুঝতে পারো না, কিন্তু এটার জন্য অনেকে স্কুলে আসছে, স্কুল ছাড়ার সংখ্যা কমেছে, বাচ্চারা কোকোয়া ফার্মে কম কাজ করছে, যেটা ফেস্টিভ্যালস করছে। এখানেও স্কুল মিল প্রোগ্রাম চলছে। আপনাদের বোঝাতে পারবো না, 10 জন ভর্তি হয়েছিল কারণ গুজব ছড়িয়েছিল যে আমি এখানে খাওয়াচ্ছি। আর যখন আমরা এই প্রোগ্রামটা শুরু করি, তারপর আরো 11 জন এসেছে। তার মানে 21 জন ভর্তি হয়েছে শুধুমাত্র এই কারণে, যেটা দারুণ। ওই 21 জনের মধ্যে বেশিরভাগ জনই কোকোয়া ফার্মে কাজ করত। তারা বলছিল এখানকার 97% বাচ্চা কোকোয়া ফার্মে কাজ করত, আর এখন তারা বিনামূল্যে খাবার এবং শিক্ষা পাচ্ছে। গত কয়েক বছর ধরে আমরা অনেক সমস্যার বিরুদ্ধে লড়াই করছি, যেমন আফ্রিকায় 100টা কূপ খনন করা, গোটা বিশ্বে 100টা বাড়ি নির্মাণ করা, 2000 জনকে হাঁটতে সাহায্য করা, আর 73টা ফিলান্থ্রপি ভিডিও তৈরি করার পরে আমরা এইসব প্রজেক্টে 90 মিলিয়নেরও বেশি অর্থ খরচ করেছি, যেটা হয়তো অনেক বেশি মনে হতে পারে, কিন্তু এখনো অনেক কাজ করা বাকি রয়েছে। আর যখন আফ্রিকার দেশগুলো খাবারের জন্য লড়াই করছে, অন্যদিকে আমেরিকাতে প্রচুর খাবার নষ্ট হয়ে যাচ্ছে। তুমি তোমার জীবনে কতজনকে খাইয়েছো? অ্যাট লিস্ট 3 থেকে 5 বিলিয়ন মানুষকে তো খাইয়েছে। এটা তো অবিশ্বাস্য। সত্যি এটা অবিশ্বাস্য। এ হলো ইভান, যে গত 6 বছর ধরে নিজের জীবন তার শেয়ারিং অ্যাক্সেসকে উৎসর্গ করেছে। একটা নন প্রফিট সংস্থা যারা খাদ্য অপচয় কমিয়ে মানুষকে খাওয়াতে সাহায্য করে, যারা প্রায় 118 মিলিয়ন খাবার নষ্ট হওয়া থেকে বাঁচিয়েছে। আর এই সবকিছু সম্ভব হয়েছে তাদের ভলেন্টিয়ার, ডোনেশনস আর একটা বিশাল ওয়্যার হাউসের জন্য। এই বিল্ডিংটার সাইজ 14টা ফুটবল মাঠের সমান। Oh my আর এটা God. একটা 7 লাখ স্কোয়ার ফিটের রেফ্রিজারেটেড ওয়্যারহাউস। আমার মনে হয় না এরকম বিল্ডিং আগে আমি দেখেছি। দেখো কতটা লম্বা, আর এটা মাত্র একটা সেকশন। এরকম অনেক আছে। যেহেতু প্রত্যেক বছর অনেক পরিমাণে খাবার নষ্ট হয়, সেটা যদি আমরা কমাতে পারি তাহলে বিশ্বের অর্ধেক ক্ষুধা কমে যাবে। আর ইভানের সাথে কথা বলার পরে আমি বুঝতে পেরেছিলাম সেটা কেন। গত বছরে আমরা প্রায় 24 মিলিয়ন পাউন্ডের প্রোডাকশন দিয়েছি এই হাউস থেকে। আর 3 বছর 24 আগে মিলিয়ন এইসব পাউন্ড। জিনিস নষ্ট হতো। হ্যাঁ, আমরা প্রত্যেক বছর 10 মিলিয়ন পাউন্ডেরও বেশি খাবার নষ্ট করি, এবং হ্যাঁ। সেটা করতেও আমাদের প্রায় $1 মিলিয়ন খরচ হয়। এটা পৃথিবীর সবচেয়ে কঠিন সমস্যা। কিন্তু আমাদের একটা অর্গানাইজেশন আছে যারা খাবারটাকে রান্না করে পরিবেশন করে। তুমি যা করছো সত্যি অসাধারণ, কিন্তু এগুলো আর কেউ ভাবছে না কেন? আসলে আমরা এগুলো চোখে দেখেও দেখবার চেষ্টাই করি না। হ্যাঁ। যারা এই খাবারগুলোকে ডাম্প করে তারা প্রত্যেকদিন এই কাজটা করতেই থাকে, কারণ এটাই তাদের কাজ, এটাই তারা প্রত্যেকদিন করে। এখন আমরা কনসিস্টেন্টলি সেখানে গার্ড দিই এবং আমরা ট্রাকগুলোকে ট্র্যাক করে রাখি। তারা যদি 1 প্লেট খাবারও ফেলে তাদেরকে $100 ফাইন দিতে হবে। আমরা এই করে প্রায় $1.5 মিলিয়ন বেশি নষ্ট হওয়া থেকে বাঁচাতে পারি। শুধুমাত্র আমেরিকাতেই প্রত্যেক বছর প্রায় 113 বিলিয়ন পাউন্ড খাবার নষ্ট হয়, যেটা প্রত্যেক বছর প্রায় 200টা এম্পায়ার স্টেট বিল্ডিং এর অধিবাসীদের খাওয়াবার জন্য যথেষ্ট। আর ইভানের মতো লোকেরা অনবরত এই সংখ্যা কমানোর চেষ্টা করে যাচ্ছে। আজকে আমরা কি করব? তো আমরা আজকে শেয়ারিং অ্যাক্সেস কিভাবে কাজ করে সেটাই ঘুরে দেখব। আমরা আজকে কিছু খাবার নিয়ে আসবো, বাছাই করব, রান্না করব, সেটাকে খাবারে পরিণত করব এবং ঠিক আছে। সেটা লোকের মধ্যে বিলিয়ে দেবো। আচ্ছা, ইভান তোমাকে প্রত্যেকদিন খাবার এনে দেয় যেগুলো আসলে ফেলে দেওয়া হয়, আর সেগুলোকে দিয়ে তুমি একটা রেসিপি তৈরি করো, আর সেগুলো অভাবী মানুষদের বিতরণ করা হয়। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। বিনামূল্যে? হ্যাঁ, কিন্তু কেন? আমার অতীতটা খুব একটা ভালো কাটেনি। আমার নিজের কোনো বাড়ি নেই, আমি ড্রাগস আর অ্যালকোহলে অনেকদিন অ্যাডিক্টেড ছিলাম, আর আমি বুঝি এই মানুষগুলোর কষ্ট। আমরা এই ভিডিওটা শুট করার সময় 300 জনের খাবার বানিয়ে ফেললাম, কিন্তু মেন চ্যানেলের ভিডিওতে যত ভিউ বাড়বে, এখানকার শেফরা তত বেশি হাজার হাজার মানুষকে খাওয়াতে পারবে। নোলান, আমাকে আরো কিছু লঙ্কা আনতে হবে। তুমি কি একটু আমার সঙ্গে যাবে নাকি? আরো লাগবে? ঠিক আছে, চলো। ওই যে ওখানে দেখছো, ওখান থেকে নিয়ে চলে এসো। ও আচ্ছা, হ্যাঁ, নিয়ে যাও। আসছি। তুমি কি ফ্রিজারে নোলানকে লক করে দিলে? হ্যাঁ, ওই লক করে দিয়েছি। তুমি এখন থেকে আমার ফেভারিট শেফ। ও কি আমাকে ফ্রিজের মধ্যে আটকে দিলো? আমাকে এখান থেকে বের করো। আমরা 2 দিন ফিলাডেলফিয়াতে কাটালাম, খাবার বানাচ্ছিলাম, শুট করছিলাম, আর বিনামূল্যে লোকেদের খাওয়াচ্ছিলাম। আর ওখানে শেষ হবার পরে এই অপারেশনটাই আমি আমার হোম স্টেট নর্থ ক্যারোলিনাতে শুরু করলাম, লোকালদের জন্য একটা ফ্রি ফুড ড্রাইভ। প্রত্যেকটা গাড়ি এখান থেকে একটা বক্স ভর্তি খাবার পাবে, কিছু আঙ্গুরের প্যাকেট, কিছু কলা, কিছু পরিমাণ মাংস, আরো অনেক শাকসবজি, বানানো খাবার। এগুলো আমরা সব নষ্ট করি, কিন্তু শেয়ারিং অ্যাক্সেসের জন্য তা হচ্ছে না। ইভান, এত খাবার নষ্ট হওয়ার হাত থেকে বাঁচাতে পারে তোমার কেমন লাগছে? এত লোক খেতে পাচ্ছে। আমার কিচ্ছু বলার নেই, আমি খুবই খুশি। সর্বমোট এই ভিডিও প্রোডাকশন করতে গিয়ে আমরা 7,000-এরও বেশি মানুষকে খাওয়ালাম, আর এই সংখ্যাটা আরো তত বাড়বে যত মেন চ্যানেলের ভিডিওতে ভিউ বাড়বে। তাই যদি না দেখে থাকো এক্ষুনি দেখে ফেলো, আর যদি দেখে থাকো তাহলে আবার দেখো, তাতে একজনের ক্ষুধা মিটবে।